এই জিনিসটা কি হচ্ছে, মানে আসছে চলে যাচ্ছে, ঠিক আছে। সলভারটা অ্যাকচুয়ালি কী করে, সলভারটার মধ্যে আমি যদি যাই, তো এটা হচ্ছে আমার এটা, আর এটাকে বাইরে সেকেন্ড ইনপুটে এটা কানেক্ট করছে, ঠিক আছে। সলভারের মধ্যে গিয়ে প্রিভিয়াস ফ্রেম থাকে, প্রিভিয়াস ফ্রেমে ট্রান্সফার করছি আর এখান থেকে নিয়ে এসে, ঠিক আছে। এটা ইনপুট টু, মানে যেখান থেকে আমার অ্যাট্রিবিউট ট্রান্সফারটা হবে। ওকে, তো যখন আমরা এটা করব এরকম কাজ হবে, বুঝতে পেরেছি? আচ্ছা, মানে এটা কি করবে, ইনফরমেশনটাকে রাখবে, অ্যাড করবে, অ্যাড করবে ইন দ্য সেন্স আগে ফ্রেমে কি হয়েছে পরে ফ্রেমে কি হয়েছে ওই ইনফরমেশনটা ওর কাছে থাকে। তাই বলছি অ্যাড করছে, জাস্ট এটা রিপ্লেস করছে, এটা অ্যাড করছে। তো রিপ্লেস অ্যাড এই ব্যাপারটা যখন আমরা এই সেম জিনিসটা যখন আমরা পার্টিকেলের দিকে যখন করব, ওকে, আমি যদি গ্রিডটা নিলাম, মানে ট্রেইল টাইপের হবে, ট্রেইল টাইপও করা যাবে, বাট অনেক কিছু করা যাবে সার্ভার, মানে আমি বেসিক যতটা বুঝলাম। ট্রেইল না, এটা এটা ইনফরমেশনটা, যে ইনফরমেশনটা লস হচ্ছে ওই ইনফরমেশনটাকে এটা নিয়ে নেয়, ধরে থাকবে। হ্যাঁ অবশ্যই। ঠিক আছে। তো আমি এখন ট্রান্সফর্ম করলাম না, ঠিক আছে, এটা হয়তো আমি করে নিলাম। একটা কাজ করো, এত কিছু করো, মানে একটা পয়েন্ট নাও, সেখান থেকে জাস্ট ইয়ে করো। না না, এটাতে হয়ে যাবে। আচ্ছা, পপ নেটওয়ার্ক, ঠিক আছে। তো তোমার এখানে পার্টিকেলগুলো আসছে আর এখান থেকে আমি গ্র্যাভিটি ফার্স্ট, আরেকটা জিনিস বলো, এটা আমি কোথাও থেকে পাইনি, এই যে ইয়েগুলো না এরকম বেন্ড আগে করে, তার জন্য কি কোনো শর্টকাট আছে? না এল দিয়ে তো তোমার লেআউট আর আমাগুলো বেন্ড আছে, ওটা এটা কিছুই না। ওটা আছে, না না না, ওটা কি একটা ছিল আমি ভুলে গেছি, ওটা কিছু একটা আছে, ঠিক আছে। তো এখন অ্যাকচুয়ালি এই যে পার্টিকেলগুলো যেখানে হিট করছে, আমরা তো এটা তো দেখলাম, তো আমরা এখানে পয়েন্ট ট্রায়াঙ্গেলের মধ্যে আমি কলিশন বিহেভিয়ার, অ্যাড হিট অ্যাট্রিবিউট আর এসব রয়েছে। তো আমি আমরা গ্রাউন্ড প্লেনটা নেব, কলিশনস গ্রাউন্ড প্লেন, ঠিক আছে। গ্রাউন্ড প্লেন নিও না, তাহলে তো রিফিলটা হবে গ্রাউন্ড প্লেন। না না, আমি এটা পারপাস। আচ্ছা, এমনি এখন এই যে পার্টিকেলসগুলো যেগুলো আসছে না, এই পার্টিকেলসের মধ্যে কোনো ইনফরমেশনটা নেই, ঠিক আছে। মানে এই পার্টিকেলসটা এই পয়েন্টসের উপরে কোনো ইনফরমেশনটা দিচ্ছে না অ্যাকচুয়ালি। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, মানে ওই ইনফরমেশনটা অটোমেটিক্যালি নিচ্ছে, ঠিক আছে। তো এখানে আমরা কি করছি এখন, এই পার্টিকুলার এর উপরে, ঠিক আছে, আমি হয়তো এখানে কোনো অ্যাট্রিবিউট কী হলো ঠিক আছে, এর মধ্যে ফোর্স লেগেছে, ঠিক আছে। তো আমি এখন এর মধ্যে ফোর্স থাকবে, ঠিক আছে, যখনই এটা হিট করছে হিটের মধ্যে ফোর্সটা থাকবে, ওই ফোর্সটা অ্যাকচুয়ালি তোমার ওই পার্টিকেলসের মধ্যে ছড়াবে, মানে যে পার্টিকেলসগুলো লাগছে ওটার মধ্যে ওই ফোর্সটাকে নিয়ে আসবো। তো নিয়ে আসার জন্য আমি হয়তো এখন আমরা এটাতে গ্রাউন্ড প্লেনটা তুলে দিলাম, গ্রাউন্ড প্লেনটা না করে আমরা আর এটা এক্সট্রা আচ্ছা, এটা আবার কি জিনিস? এক্সট্রা ভলিউমে জাস্ট নিচের দিকে ইয়ে হয়ে যায়। হ্যাঁ, পুরো ওটা মিক্স করে, আরে না, দরকার নেই রে, এটা ডাইরেক্টলি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখন আমি
কন্টেন্ট বা কিছু আছে, ঠিক আছে। আমি গ্রাউন্ড প্লেনটাকে তুলে দিলাম। আমরা এখানে স্ট্যাটিক অবজেক্টে কন্টেন্ট, ঠিক আছে। এখন এই পার্টিকেলসগুলো কী করবে, এই যে পার্টিকেলসগুলো যেগুলো বন্ডস হচ্ছে ওই পার্টিকুলার ওই গ্রুপের ওই পার্টিকেলস নিচে যে পার্টিকেলস আছে ওর মধ্যে ইনফরমেশনটাকে ছড়াবে, ঠিক আছে। তো ওটা করার জন্য আমরা কী করব, এখানে আমরা দু রকম পার্টিকেল সিস্টেমটা ইউজ করা যাবে। একটা হচ্ছে তোমার অলরেডি নিচের দিকে একটা পার্টিকেল সিস্টেম রয়েছে, ঠিক আছে, মানে এটাতে পুরো রেইন থেকে একটা আসছে আর নিচে অন্য একটা আসছে, ঠিক আছে। অন্য একটা অলরেডি আছে তোমার পার্টিকেল সিস্টেম, আর রেইন থেকে আর একটা পার্টিকেল সিস্টেমটা আসছে, ঠিক আছে। ওটাও করা যাবে এখন, ঠিক। তো আমি এখন আমরা ওই পার্টিকুলার এই পার্টিকেলের জন্য হিট মধ্যে আমি টোটাল 0 group underscore ঠিক আছে। মানে পপ কিল, ঠিক আছে। তো আমরা এখানে টোটাল গ্রেটার দ্যান 1 হলে ওগুলো কিল হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এখন এই পার্টিকুলার এটাতে সলভারে কী করে দেবো, সলভারটা সব সলভার, ঠিক আছে। এই সব সলভারের মধ্যে আমি এখন এই যে জমেট্রিটা যেটা আসছে সব আসবে এখানে, ঠিক আছে। সব সলভারের মধ্যে প্রত্যেকটা ইনফরমেশন দেখা যাবে, ঠিক আছে। এই ডব জমেট্রি থাকে। তো এখানে আমি যে পয়েন্ট ট্রায়াঙ্গেলটা নিলাম হলো পয়েন্ট ট্রায়াঙ্গেল, আর গ্রুপটা হলো কোলাইড গ্রুপ, ওকে। এই পার্টিকুলারকে আমি একটা ভ্যালু দিচ্ছি v@force ইকুয়াল টু v@velocity, ঠিক আছে। মানে এটাতে কি হয়, এর মধ্যে অলরেডি যে ভেলোসিটি ইনফরমেশনটা যেটা ফোর্সটা এটা ফোর্স যেটা আছে না না ভেলোসিটি যেটা আছে এটা ফোর্স হয়ে যাবে, ফোর্স হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই ইনফরমেশনটা যেহেতু ফোর্স হয়ে যাচ্ছে, এই ফোর্সটাকে আমি অন্য পার্টিকেলে বা নিচে যে পার্টিকেলসগুলো বোর্ডে রেখেছি ওর মধ্যে ট্রান্সফার করতে পারবো, ঠিক আছে। এই ইনফরমেশনটা থাকলো, বা আমি হয়তো, ঠিক আছে, এটা হচ্ছে এটা, ঠিক আছে। আমি এখন কি মানে তুমি বলতে চাইছো এটা ওই ধরো জল পড়লে ওয়েটি যে ব্যাপারটা থাকে না নিচে পার্টিকুলার যে ইফেক্ট হবে সেইটা সেই জন্য, ঠিক আছে। আমি এখন আর এটা আছে। এখন আমি কি করছি এর মধ্যে এক্সট্রুড, ঠিক আছে। এতগুলো এরিয়া লাগবে না আমার, ঠিক আছে। এক্সট্রুডের পরে আউটপুট ব্যাক, ঠিক আছে। আর points from volume, ঠিক আছে। আমি এখানে যেটা দিলাম, ঠিক আছে। এখানে আমি আরেকটা পপলেট ওয়াটার রাখছি, ঠিক আছে। আরেকটা পপলেট ওয়াটার রাখলাম। আর এখানে অবজেক্টের মধ্যে আমি এটা অল পয়েন্টস আর বার্থটা হচ্ছে $f ইকুয়াল টু, ঠিক আছে। শুধু একটাই ফ্রেমে থাকবে, ঠিক আছে। এমিটারটা হলো, তো আমি যদি গ্র্যাভিটি ফোর্সটা লাগিয়ে দিই, ঠিক আছে, আমরা এখান থেকে এটা নিয়ে আসা যাবে না, এই জিনিসটা করি।
আছে, এখানে অলরেডি এটা আছে। তো হ্যাঁ অলরেডি জল জমে আছে। হ্যাঁ জল জমে রয়েছে। তো আমরা এটা অ্যাকচুয়ালি ওই জলের ব্যাপারটা নিয়ে আসার জন্য পপ ফ্লুইড ইউজ করি। ঠিক আছে, অটোমেটিক্যালি এটা চলে আসবে, না হলে ওটা পার্টিকুলার অনেক বেশি না না ঠিক আছে হয়ে যাবে। স্ট্যাটিক সার্ভার, পপ সার্ভার, মানে পপ ফ্লুইডটা দিয়ে দিলে যা পার্টিকেল থাকবে সেগুলো জলের মতো বিহেভ করে। হ্যাঁ হ্যাঁ পয়েন্ট হয়ে গেছে। ঠিক আছে, তো এখন এতটা বাউন্স হবে না, একটু হালকা বাউন্স হবে। এটা হচ্ছে, এগুলো তো হচ্ছে। ঠিক আছে, তো এখন আমি কি করছি, এখান থেকে যে ইনফরমেশনটা আসছে, ওকে, আমরা আগে এটাকে ক্যাশ করে নেব। ঠিক আছে, সেভ করা হয়নি রে, একবারও সেভ করিনি আমি, এই জন্য কেটে যাই। তোমার একটা স্ট্রিম হচ্ছে আচ্ছা, আরে বাহ হয়ে গেছে। বুঝছি তো, এই দেখো। আচ্ছা ঠিক আছে, তো এখন আমি এটাকে আমি 150 ফ্রেমস অব্দি আমরা ক্লিক করবো। তো মোটামুটি এটা থেকে যাবে র্যান্ডম ফ্রেম রেঞ্জ। আর এটা বেস সেন্টার ডিস্ক হয়ে গেছে। কপি প্যারামিটার ওকে। তো এখন অলরেডি এখানে তো পার্টিকেলসটা রয়েছে। ঠিক আছে, আর এর মধ্যে অলরেডি ভেলোসিটি ইনফরমেশনটা আছে এখানে। ঠিক আছে, এই ইনফরমেশন যেটা আছে। তো আমি এখন কি করব, পপনেটে গিয়ে আমি এখানে সলভারটা নিচ্ছি, সব সলভার নিচ্ছি। ওকে, সব সলভারের মধ্যে এটা হচ্ছে আমার এই জমেট্রিটা। ঠিক আছে, এই জমেট্রিটা আসলো। তো এখন আমি এর উপরে আমি এখন অবজেক্ট মার্জ, ঠিক আছে, এই অবজেক্ট মার্জে আমি আসলে এখান থেকে যাবো যে ফাইলটা আছে সেটা হ্যাঁ এটাকে আমি বেস মেইন আউট। ওকে, ঠিক আছে, তো এখানে আমি সব সলভারের মধ্যে ওর বেস মেইন, ঠিক আছে, এটা আসছে। ওকে, তো ও মাই গড, এটা কেন নিচ্ছে পাগল, এটা তো নেওয়ার দরকার নেই। ওকে, এখানে এটা হয়েছে, সরি দাঁড়া, আচ্ছা আচ্ছা এটা দরকার নেই না আমাদের পিলোড জ্যামিট্রি, ব্যাস শুধু পার্টিকেলই তো লাগবে। তো এখন সব সলভারের মধ্যে আমি ওই জ্যামিট্রিটা নিলাম, আমার কাছে এই জ্যামিট্রিটাও আছে। ঠিক আছে, যেটা এই যে ডব জ্যামিট্রির যেটা আমি নিচ্ছি। ঠিক আছে, তো আমি অবজেক্ট মার্জে এটা তো আমার তো আছে। ঠিক আছে, তো এখন এই ইনফরমেশনটাকে আমি কী করছি, এর মধ্যে প্রথমে আমি এই ভেলোসিটির এটাকে আমি চেঞ্জ করবো পয়েন্ট ট্রায়াঙ্গেল। ঠিক আছে, যেখানে হিট করছে। ওকে, তো কোলাইড গ্রুপ বা আমরা ডাইরেক্টলি কোলাইড গ্রুপকেই রাখবো। ব্লাস্ট, এই ইনফরমেশান থেকে আমি এখান থেকে কোলাইড গ্রুপ ডিলিট নাম সিলেক্টেড পয়েন্টস। ঠিক আছে, তো অটোমেটিক্যালি নিচের পয়েন্টস থাকবে। তো আমি এখানে পয়েন্ট ট্রায়াঙ্গেলের মধ্যে আমি এখানে v@force equal to v@velocity। ঠিক আছে, তো অটোমেটিক্যালি এটা ফোর্স 1 ফোর্স 2 ফোর্স এটা চলে এসছে এখন। ঠিক আছে, এখন আমি কি করছি, সলভারের মধ্যে আমি অ্যাট্রিবিউট ট্রান্সফার করছি, অ্যাট্রিবিউট ট্রান্সফার আর এখান থেকে। ঠিক আছে, তো এখন ইনফরমেশানটা নিচ্ছি কোনটা, ফোর্সটা।
আর এখানে নেব 0.1 আর এটা 0.1। তো এখন যখন আমরা এটা করব তো অটোমেট করলে পয়েন্টসের মধ্যে এই ইনফরমেশনটা চলে আসবে। এটা কী হবে, যখনই পড়লো ওর উপরে একটা ফোর্স দিলে এখন এই হলো হ্যাঁ, ওর মধ্যে রিপলস জেনারেট হচ্ছে জলের ব্যাপারটা। বুঝতে পেরেছি? মানে তাহলে এটা ন্যাচারালি হয়, হ্যাঁ আর্টিফিশিয়ালি করতে হবে। আর্টিফিশিয়াল করতে হবে, ন্যাচারালি হবে। এটা মোটামুটি 50 ফ্রেমসের উপরে কথা হচ্ছে, আর একটু বাড়িয়ে দিয়ে 0.1 ঠিক আছে। তো এখন যদি আমরা ফরম্যাট এখানে এই জিনিসটা সলভার জিনিসটা আমরা ফ্লিপের মধ্যেও করা যাবে। ফ্লিপ পার্টিকলসটা পুরো বোর্ডে রয়েছে, ওর মধ্যে এই জিনিসটা যাচ্ছে এবং ফোর্সে মারছে, এটাকে ধাপ 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 সব দিকে ওটা ট্রিপল এফেক্টেও চলে আসবে। এটাকে চিট করার জন্য অনেকরা অনেক কিছু করে, বাট ন্যাচারালি যদি তুমি করতে চাও তাহলে ওটা দিয়ে করবে। ন্যাচারালি হলে এটা তো একটু স্লো হবে না? একটু স্লো হবে কিন্তু আউটপুটটা ভালো। এর থেকে ভালো ফ্লিপে আসবে, কারণ যেহেতু পপ ফ্লুইডস জাস্ট একটা মিমিক করছে এসপিএইচ সার্ভারকে। ফ্লিপ ফ্লুইড হলে তো প্রপার ওয়াটারের উপরে যখন এই এফেক্ট আসবে তখন দেখতে আরও ভালো লাগে। ফ্লিপের জন্য তো তাহলে আরও ক্যালকুলেশন আরও বেশি হবে, মানে ওটা কি আর একটু স্লো হবে? আর একটু স্লো হবে, প্রেশার সলভার থাকে না ফ্লিপে। অ্যাকচুয়ালি পাইরো মানে ভলিউমেট্রিক ভলিউমের এটা এই ইনফরমেশান আর এটা পার্টিকেল দুটো সলভারের মিক্স, তো তাই কী হয় একটু স্লো হয়ে যায়। তারপরে ওর মধ্যে এখন তো নতুন একটা অ্যাডাপটিভ প্রেশার সলভার দিয়েছে, দেখতে হবে ওটা প্রেশার সলভারটা কীভাবে কাজ করে সেটা দেখার হয়নি আমার দেখলে হয়তো বুঝতে পারবো। কারণ 18-এ অ্যাডাপটিভ প্রেশার সলভার দিয়েছে। অ্যাডাপটিভ প্রেশার সলভার যেখানে বেশি রেজলিউশনটা দরকার ওখানে বেশি হবে, যখন কম সেখানে কম। অ্যাকচুয়ালি প্রেশার সলভারটাই মানে ওপেন জিএল হয়, ওই ওই ইনফরমেশনটা তোমার গ্রাফিক কার্ড থাকলে মানে ভালো গ্রাফিক কার্ড থাকলে খুব কুইকলি হয়, না হলে অনেকটা স্লো হয়ে যায়।
ফ্লিপওয়্যার এগুলো হচ্ছে এক্সপেরিমেন্টাল, কন্টিনিউসলি করতে হবে। প্রথমে এই আইগর জানিক ভিডিওগুলো দেখবে, আইগর জানিক না ইগর জানিক যা আছে, ওর তো পুরো এক্সপেরিমেন্টই করে 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 রাখে। ও সবাই ওকে মাস্টার মাস্টার বলে, ঘন্টা মাস্টার। আমার তো ওটা মানে কাজ সেরকমভাবে কিছু নেই ওর। ও কী করে এই এক্সপেরিমেন্টগুলো করে করে ওটাকে পোস্ট করে দেয়। আর হুডি সাইড এফেক্টস ওকে ডাইরেক্টলি ইয়ে করে রেখেছে, মানে কী বলে সাইড এফেক্টসের মেইন ইয়ে করে যাই এক্সপেরিমেন্টস হবে ওটা ওই দেখে। মাঝখানে হচ্ছে অ্যাকচুয়ালি, মাঝখানে হচ্ছে, কিন্তু ওটাকে আর একটু এনহ্যান্স করতে, এই এই যে ডিস্টারবেন্সটা ওটা স্টার্টিংয়ে থাকে না, পড়ে গিয়ে তোমার আসবে, কারণ ওখানে রিপলসগুলো পড়ছে। ঠিক আছে, ওটাকে আরেকটু এনহ্যান্স করার জন্য আমাদেরকে কী করতে হবে, যে ফোর্সটা যাচ্ছে ওটাকে আরেকটা আমরা বাড়িয়ে দেবো, মানে আরও মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে, বা আমরা এটাকে রিভার্সও করা যাবে, কারণ যেহেতু এটা নিচের দিকে যাচ্ছে। তো মানে আমি হয়তো ওটাকে ফোর্সটাকে আমি হয়তো ফোর্স factor 1 force equal to আমি এটাকে এই করেছি, আর ইন্টু আমরা 2 দেবো। ঠিক আছে, মানে দুগুণ বেশি। ঠিক আছে, আমি শুধু বাইকতে দিচ্ছি। তো అడి వెళ్ళిపోయినాయా డబ్బులు? డబ్బులు వచ్చేసినాయా? ఇప్పుడే ఐఎంపిఎస్ చేసిన ఇమీడియట్గా వెళ్ళిపోతాయి. हाँ बोलो. हाँ
हाँ ठीक है ठीक है ठीक है। उसने क्या कर दिया कि वहां पे मार्केट की जगह पर ना उसके पास पुराना कुछ मार्केट का कुछ ड्राइंग्स है, वो वाला उसके पीछे में चिपका दिया, मार्केट पूरा प्रॉपर मार्केट जैसा ही दिख रहा है। ठीक है ठीक है ओके 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 ठीक है। इसका और उसका भी करेगा, या स्टोरी बोर्ड का और पहले वाला काम का दोनों का करेगा ना? पहले वाला और एक काम कराया था ना यार उसने, वो तीन से बीच में कुछ तो कराया था ना वो। ओके ओके ओके। नहीं यार, किसी कुछ और चीज के लिए भी बोला था यार, तीन चार काम कराया यार उसने, कौन सा। और एक तो ज्वेल्स का कराया था, उसका तो नहीं है, वो तो फ्री बोला था, वो तो उसका टेम्पलेट का पैसा दिया है। और उसके बाद कुछ और कराया था ना ये बीच में उसने, जब ये स्टोरी बोर्ड का दिया था तब और कुछ कराया था ना उन्होंने। एक बार देख लेता हूँ मैं। ठीक है, कुछ तो कराया था। ओके ओके ठीक है ठीक है। ठीक। हाँ। ఏంటి చెప్పలేదా నాకు? అదే చెప్పిన నాకు చెప్పిన అంటుందా? মিশে কনভার্ট করে দাও তাহলে আবার নাকি পয়েন্ট 05 হচ্ছে পয়েন্ট 02। ব্লগে থাকে না মারাগুলো। তা হচ্ছে ঠিক আছে। এই যে হালকা এগুলো হচ্ছে না, বাট ঠিক আছে, আমরা কাজ করবো না, এটা দেখলেও বুঝতে পারবো, এটা দেখলেও মোটামুটি হ্যাঁ চলে আসবে। কেসটা হচ্ছে আমরা যখন প্রোডাকশন ইউজ করবো ধরো এই প্রজেক্টে, তাহলে আমরা কোনটা ইউজ এটা ইউজ করবে, ফ্লিপের সাথে এটা ইউজ করবে। এটা হচ্ছে তো ওটার লুক অ্যান্ড ফিলটা বেটার হচ্ছিল না আগেরটা, কোনটা রিপল টিপল দিয়ে। কিন্তু এটাতে এই যে উঠে আসবে, এটা দেখতে ভালো লাগবে। আর তোমার তো সবসময় থাকছে না, এটা তো জাস্ট কিছু ফ্র্যাকশনাল সেকেন্ডসের জন্য উঠবে আর তারপরে নামবে। আমি ইনস্টাগ্রামে ভিডিওটা দেখছিলাম, একদম রিয়েলিস্টিক লাগছে, ওরা ইয়ে দিয়েই করছিল আগের মেথডটা, রিপল সলভার দিয়ে রিপল সলভার রিপল সলভার দিয়ে হয়, কিন্তু সেটাই তুমি ইয়ে করছিলে না, মানে আসছে যে করছে একটা ইয়ে, হ্যাঁ ওটা রিপল সলভার দিয়ে তো হয়ে যাবে, কিন্তু রিপল সলভারে শুধু তোমার ওই রিপল এফেক্টটা থাকবে সবসময়, কিন্তু অ্যাকচুয়ালি অরিজিনাল রিয়েলিস্টিক রেইনে যখন তুমি দেখবে রিপলটা এত প্রমিনেন্ট রিপলটা থাকে না। এটা ওরা যেটা করেছিল পন্ডের উপর যদি ইয়ে পড়ে তাহলে যেমন একদম এরকম আসছিল। হ্যাঁ এরকম তো আসবে, এটা নিয়ে চাপ নেই, বাট অ্যাকচুয়ালি একটু ভেরিয়েশনটা যেটা থাকে, মানে একটু ছোট যেটা আসে না, এই জায়গা থেকে কিন্তু দেখতে পাবো। হ্যাঁ আমি ওটাই বলছি।
জলের মধ্যে অলরেডি একটা কারেন্ট রয়েছে, ওকে, তো সেই অনুযায়ী দেখছো। হ্যাঁ, এই জিনিসটা আমি বুঝতে পারছি, এই জিনিসটা তো হবে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার ওই এই দেখ টপ 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 করে পড়ছে। মানে বেশি জোরে বৃষ্টি হলে এই এফেক্টটা বেটার হবে। কারণ কি বেশি জোরে বৃষ্টি হলে অত রিফিল তো হবে না, জাস্ট ইয়ে হবে। নাইস। একটা সাইকেল হবে, তারপর দেখা আছে। কারণ অ্যাকচুয়ালি কী হয় যখন তুমি কোনো এটাতে টেস্ট দিতে গেছো, ওকে, টেস্টে যখন তুমি যতটা রিয়েলিস্টিক লাগবে ততটা রিয়েলিস্টিক সিম্পল ওয়েতে তুমি 2-3টা মেথড মানে যেটা লাগছে ওটা করে দিলে ওদের জন্য ওটা থাকবে, ওকে ঠিক আছে, এটা এমনি নর্মাল এটা না করে একটু অন্যরকম তুমি ট্রাই করছো, ওই জিনিসটা একটা পজিটিভ হয়ে যাবে। এখন সবাই যেটা করছে মানে সবাই রিপুল দিয়ে মেরে দেয়, তুমি রিপুল দিয়ে না করে তো যদি তুমি এরকমভাবে করেছো তো ওটা বুঝলাম। কারণ অ্যাকচুয়ালি আমরা তো অনেকগুলো রেইনটেন অনেকগুলো শ্যুট করেছিলাম এই সময় মার্চের সময় অনেক জায়গায় রেইন শ্যুট করেছে, রেইন ওয়াটারের বিহেভিয়ারটা আর রেইনের সময় যেভাবে ড্রপলেটসগুলো কীভাবে রিয়াক্ট করে মেইনলি। আর রেইনটা সবসময় একটা ধারার মতো পড়তে থাকে, মানে একটা ফোয়ারার মতো, ওই ইনফরমেশনটা ওগুলো অনেকগুলো গিটে গুটে আমি দেখেছি যে কীভাবে কী হয়, তাই আমার আইডিয়াটা আছে। এই জিনিসটা এটা করলে এটা ম্যাথমেটিক্যালি কারেক্ট লাগে, মানে এরকমই হওয়া উচিত। হ্যাঁ, যখন দেখো যখন সবসময় একটা ড্রপ পড়লো ওর যে এনার্জিটা ওর মধ্যে ছড়িয়ে যায় আর তার জন্যই তো স্প্ল্যাশটা জেনারেট হয়, তার জন্যই রিপলটা চলে আসে, ওই ইনফরমেশনটাই আমরা দিতে যাচ্ছি। এবার তুমি দুটো মেথড ট্রাই করো। হ্যাঁ, আমি দুটোই ইয়ে করবো, ঠিক আছে, দুটোই ট্রাই করো। নেক্সট টাইম আমরা কী করবো যে এই আরেকটা মেথড আছে যেটাতে এই যে উঠে আসে, মানে যে ইনস্ট্যান্স হিসাবে করা হয়, মানে যেখানে ড্রপ করছে ওখানে একটা স্প্ল্যাশ হয়, ক্রাউন স্প্ল্যাশ। হ্যাঁ, ক্রাউন স্প্ল্যাশ না ঠিক, মানে যে পোডলস, যেটা পোডলস না কি একটা বলে না ওটাকে, ওটা হয় একটা স্প্ল্যাশের মতো চাক করে, ওটাকে ম্যানেজ করে দেবে, ওটা একটা আছে, ওটাকে সেট আপ বানাতে হবে, ওটা সেট আপটা বানিয়ে আমি তোমাকে দেখি। ওখানে এই যে পয়েন্টগুলো আমরা নিলাম না এইচ টোটালের যে ইয়েগুলো নিয়ে, সেই যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো স্ক্যাটার করে দিলে হয়ে যাবে। হ্যাঁ, ওটা তো হয়ে যাবে। হ্যাঁ, আমি চাই যে নর্মাল হালকা হালকা বৃষ্টি পড়ছে, আমি যে জায়গাটা বেশি ডিটেইলি করেছি না ছিল রে, এটাতে না রিসেন্টলি ওই ফিল্মটার নামটা কি বলে তো, টয় স্টোরি 3-তে ওরা করেছিল, তাই না? টয় স্টোরি 4 নাকি রিসেন্টলি এসেছে? টয় স্টোরি 4 রেইন, টয় স্টোরি আমি দেখিনি একটা। রেইন সিনটা এটা দেখ, এটা নিয়ে You are a toy. You belong to Bonnie. These are your friends. Woody, I have a question. Well, actually, not just one. I have all the questions. Who wants to go on a... এটাতে সামনে এটাতে দেখেছি না এটাতে না, নতুন এটাতে Right now, the fire is with the TDs, a fun little demo. Production, inclusion, integration. So, placement mapping. So let's say that we... খুব ডিটেইলড রেইন করেছে অ্যাকচুয়ালি, মানে যে এই ইনফরমেশনগুলো সব কিছু দিয়ে তার মধ্যে রেইন করা হয়েছে। তোমায় আমি একটা ভিডিও করেছিলাম ব্লেন্ডার, ওটা দেখেছিলাম অনেকদিন আগে, হোয়াটসঅ্যাপটা দেখো, অনেকদিন আগে দেখছেন, হ্যাঁ এরকম মানে ওই রিপলটা থাকে না অ্যাকচুয়ালি, রিপলের ফিলটাও থাকবে, তার সাথে জলটা এদিক ওদিক হচ্ছে, নয়েজি ব্যাপারটা থাকে। এই দেখো এগুলো যেগুলো হচ্ছে এগুলো হচ্ছে মেইন ইম্পর্টেন্ট, উঠবে এই ব্যাপারটা ওখান থেকে নিয়ে আসা যাবে।
আর এগুলো এগুলো দেখো এদিক থেকে জড়িয়ে পড়ছে। কোনটা বলো তো? হোয়াটসঅ্যাপে দেবো। আমার উপরে লিঙ্কসে যাও, আমার এটা যাও, যে ক্লিক করো, এবার এখানে থাকবে মিডিয়া, মিডিয়া যাও, ওটা লিঙ্কসে যাও, আগে অনেক আগে একদম নিচে চলে যাও, এরপরে অ্যানিমেটেড রেইন স্প্ল্যাশ। এইটা Hey guys, it's Steve here, and after doing some experimenting in Blender, I found... ফাইনাল এটাই না? Hey guys, it's Steve here, and... এখানে যখন পড়ছে মানে ওখানে তো কোনো এই জিনিসগুলো সত্যি কিছু। এটাই বলছে আমি। Hey guys, it's Steve here, and after doing some... আমি চাইছিলাম বলতে এই জায়গাতে আরেকটু জল থাকবে। Hey guys, it's Steve here, and after doing some experimenting in Blender, I found some really cool methods for creating some realistic rain effects, not only creating and simulating a raindrop falling, but also rain hitting a surface, splashing, leaving ripples, and leaving wetness on that surface. So it's a really cool method, and I actually shared my finished result from this a few weeks ago on Twitter, and a lot of you guys thought it looked photorealistic and were convinced that maybe it was a video clip. So I'm really excited to share my secrets with you guys today, and I hope you guys find this video very easy and helpful. You want to know what else is super easy and helpful? This video's sponsor, Dashlane. With Dashlane, you can securely store and manage all of your passwords from one place, keeping them safe and making it super quick and easy. The filter, frames here so you guys can see what it looks like and strength at H color grading. Enable motion blur under the render settings as well. Change it to something like a 0.5 or 0.6, and we can fix that by jumping over to the compositing tab, choose use nodes, and just add in the filter denoise. This is the new Intel denoiser in Blender 2.81, and it does a really good job of cleaning up all that little bit of noise that we were getting in the scene, and it looks pretty cool. This is rendered at 1,000 samples, but you can render it at as many samples as you want. And I rendered out a few frames here so you guys can see what it looks like animated as I jump through these 3 frames. You get those splash effects showing up all over the place, and those ripples on the road. So I hope you guys enjoyed this rain tutorial, more like a rain tutorial splash effects. As I said, you can put this rain on any sort of surface, so it'd be really cool to see what it looks like on a car or something. So if you guys could refresh button for every frame. It does do this when you render, maybe a bug, but kind of a bummer that we can't play back in the... Give it a 3D effect to those two, like a 1.8, and then let's give it some bokeh effect by giving it under your job of cleaning up all that little bit of noise that we were getting in the scene, and it looks pretty cool. This is rendered at ripples on more like a rain tutorial effect now. A default cube, and we're going to simulate a little splash. So with that default cube, I'm just going to jump over to wireframe mode, and at the top of the default cube, I'm going to add in an icosphere. We'll scale this down real small to be our water droplet, and make sure it's inside of that default cube. Then I'm just going to grab that cube, duplicate it, and scale it down a very little bit, and then scale it down along the z-axis. Placing this at the bottom of our cube, this is going to be the fluid inside of our domain object. So grabbing that base cube, I'm going to go over to the physics settings and choose fluid, and then choose a type of domain. Then I'm going to grab that cube that we added at the bottom, choose fluid. Hey, for what's this up, type guys, is and going to welcome be back to fluid. Ask Anki. And then for that The icosphere newest again, funding fluid, members and to choose develop fluid not for it. become Now we want the more fluid to be developers to falling to develop the the ground very software quickly. begin So along the z-axis in the velocity, give it about a -10, and I which believe cause it to we fall I don't very really know fast. if So now we just it have a was few just domain settings to contributed change. by First the of all, the company final or if resolution I it went was with is also 800, Diamond, and Titanium, then you can Platinum change the speed to companies that something like actually 0.5, gone so ahead. you have I'm very even more excited frames here to about this choose news, from for and rendering. I cannot Now I'm just wait going to to add see 2 what the subdivisions guys under the at boundary, Blender would and then be give it a coming up 0.2 excellent under the work particle for generation and the to give fact it that some this is particles a in that cross-join. splash. Right now, a lot of With that people set are up though, thinking all you have to it's do is Blender, go start you love baking, Blender. and you're Also, going if to you have want to your support Blender simulation soon, ready and to it's render. definitely And not after a few going to minutes, you can happen. stop it I because we have already a have that company that splash, is and also that's going all to we be in need the to render out. So I'm just going to choose smooth shading on that. We're going to set up our camera to have the speed to something like 0.2 because we have a sphere. Make sure that it's used to 12. Let that render. Once the render finished, right back it's up. Just road. So this is pretty cool, but open up our switch to rendered view for cycles here. You back in the viewport. Give it a diff field 5, and that looks much better. 0.6. Put out a few frames here so you guys little splash effects. As I said, you can put this rain on any sort of surface, so it'd be really cool to see what it looks like on a car or something. So if you guys create something cool, share it in the comments below. If you enjoyed this video, hit a like.
I'd again like to thank Dashlane for sponsoring this video, and I'll see you guys all in a future video tutorial. Bye-bye! ঠিক আছে, তুমি ওটা করো, ওটা পরে এতটা অবধি তুমি একটু ওর সাথে করো এগুলো। আর এই ইমপ্লিমেন্টেশনটা তুমি ওখানেও করো, কোথায় তোমার টায়ারের মধ্যেও, টায়ারের যে ইনফরমেশন আছে টায়ারের মধ্যে একটা ফোর্স বা যেটা আছে ওই সারফেস কোলাইডার দিয়ে ওটার সাথে করি, তাহলে ওগুলো স্প্ল্যাশটা আসবে। একবার দেখো কোন লেভেলে কোন অ্যাকচুয়ালি এটা একটু আমি একটু ঘেটে নিই আমি। হ্যাঁ একটু মেইনলি আমি বলছি যে পপ ফ্লুইডটাকে কাটো, পপ ফ্লুইডটা কাটো, সার্ভারের যদি কোনো প্রবলেম হয় বা কিছু হয় আমি বলবো। ঠিক আছে, আমরা এই শর্টটা প্রপারলি কমপ্লিট করতে তাহলে কী হবে, অনেক কিছু এটাতে কভার হয়ে যাবে। এটাতে রেন্ডারিংটা দেখবো, এটাতে ক্যাশিংটা দেখবো, আর শেডিং সব কিছু এর মধ্যে। এই যে আমরা যে রেন্ডার করছি না রব করে, সেটা কি এমপ্লে দিয়ে হচ্ছে কি? হ্যাঁ এমপ্লে দিয়ে হচ্ছে। রিসিভ চালালে এমপ্লে চালানো যাবে। ঠিক আছে, তুমি এই ফাইলটা আমার একটু সেন্ড করে দাও, তাহলে আমার একসাথে দুটো দেখে ইয়ে করতে সুবিধা হবে। এটা সেন্ড করলে আমার তো ইয়েও পাঠাতে হবে না, ক্যাশগুলো তুমি করে নাও, কিছু না, এখানে যেখানে যেখানে রপ আছে হ্যাঁ রপের থেকে রপের উপরে সেভ টু রিসিভ করে দাও, তাহলে তোমার